হে ভারতবাসী, হিন্দু মুসলিম এক হও, একসাথে লড়াই করো। মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং ময়ূক ঘোষ তাদেরকে বয়কট করো এবং দেশ ত্যাগ করতে বাধ্য করো। এই স্বৈরাচার মোদি সরকারের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, নতুবা তোমাদের ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ হবে। ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আপনাদের প্রতিবেদন। আপনারা জানেন যে ভারতের মধ্যে দীর্ঘদিন যাবৎ খুবই অস্বস্তি এবং সরকার বিরোধী আন্দোলন চলছে। আমরা বাংলাদেশও এরকম আন্দোলন করে একটা স্বৈরাচারী সরকারকে আপনাদের ভারতে পাঠিয়েছি এবং মোদি সরকারের তাদের যে কূটনীতিক যে নীতি, তাদের যে বিজেপির যে নীতিগুলা, তারা এগুলা একটা গোষ্ঠীর সাথে তারা সম্পর্ক রেখেছিল, একটা ক্ষমতাসীন একটা সরকারের সাথে। সে যত রকমের অবিচার অনাচার, যত রকমের স্বৈরশাসক ছিল বা অত্যাচার মানুষের উপরে করছে, সব কিছুই তারা সমর্থন জানিয়ে একটা দলের বা একটা সরকারের উপরে তারা তাদের ছিল, তাদের সমর্থন ছিল। কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে তাদের সমর্থন ছিল না। ঠিক তদ্রুপ ভারতের অবস্থা একই। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রু নাই, জনগণের সাথে কোনো মত বা তন্ডা কোনো কিছুই আমাদের তাদের সাথে কোনো নেই, সমস্যা নেই। আমাদের সমস্যা আমাদের যত রকমের আন্দোলন, যত রকমের ক্ষোভ, সব কিছু হয়েছে ভারতের মোদি সরকারের উপরে। তো যাই হোক, সেই ব্যাপারে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা ভারতবাসী আছেন, আপনাদের উপরে আমাদের কোনো ক্ষোভ নেই, আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কোনো কিছুই নেই। শুধু একমাত্র ভারতের মোদি সরকারের উপরে আমাদের ক্ষোভ। মোদির সাথে যারা এই যে শুভেন্দু অধিকারী, তারপরে আপনার অমিত শাহ, মোদি সহ, তারপরে ময়ূক ঘোষ, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তাদেরকে আমরা বয়কট করি, তাদেরকে আমরা ঘৃণা করি, কারণ তারা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। শুধু এই কয়েকজন লোকই, মুষ্টিময় কয়েকজন লোক আমাদের বিরোধিতা বা আমাদের সাথে ষড়যন্ত্র তারাই করছে। তাদের কারণে আজকে ভারত বাংলাদেশের সাথে, তাদের কারণে আজকে ভারতে হাজার হাজার মানুষ আজকে বেকার হয়ে গেছে, হাজার হাজার মানুষ তারা আজকে রাস্তায় নেমে গেছে। বিশেষ করে কলকাতা দেখেন আপনারা, কলকাতার সমস্ত ডাক্তার, তারপরে ব্যবসায়ীরা সবাই এখন রাস্তায় নেমে গেছে। তাদের অবস্থা কি ভয়ানক! একমাত্র তাদের যে নীতির কারণে তারা বাংলাদেশে ভিসা বন্ধ করে দিছে। তারপরে শুভেন্দু অধিকারী তিনি বলেছে বাংলাদেশে চাউল দেয়, বাংলাদেশে পেঁয়াজ দেয়, এই দেয় সেই দেয়, তারপরে বাংলাদেশে আমরা না দিলে তারা না খেয়ে মরবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট দিয়েছে এবং বাংলাদেশে এখন পেঁয়াজ পচতেছে। এখন এত পরিমাণে আমাদের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে খাদ্য, এইটা সব কিছুই তিনি নিয়ে আসে। পর্যাপ্ত পরিমাণে আমাদের বর্তমানে রিজার্ভ আছে, খাদ্য সব স্বয়ং সম্পূর্ণ আমাদের দেশ এখন আছে। হয়তো অর্থনৈতিক কিছু সংকট আছে, এইটাও আমাদের সব ঠিক হয়ে যাব। তো যাই হোক, ভারতের জনগণকে বলি, আপনাদের এখনও সময় আছে। আপনারা বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেন যে বাংলাদেশ থেকে কিভাবে একটা স্বৈরশাসককে একটা বিদায় করা হয়েছে। আপনারা ওইভাবে সবাই রক্ত জীবন বাজি রেখে আপনারা রাস্তায় নেমে পড়েন, তাদের বিরুদ্ধে লড়াই করে দেশটারে বাঁচান। আপনাদের এই দেশের হিন্দু মুসলমানদের দাঙ্গা, এগুলা সব মোদি সরকার লাগাইতেছে এবং এই বিজেপি সরকার আপনাদেরকে এগুলা সব কিছু নষ্ট করতেছে। আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো যাই হোক, ছাত্র জনতার বিক্ষোভ ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া আনুষ্ঠানিক অনুরোধ ভারতের জন্য একটি কূটনৈতিক সমস্যা তৈরি করছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বুধবার ভয়েস অব আমেরিকা এই তথ্য জানিয়েছে। বাংলাদেশে তার 15 বছরের শাসনামলের সময় শেখ হাসিনা ছিলেন নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র। মণিপুর ও মিজোরামের রাজ্যপাল পরিবর্তন করে কি চাইছে মোদি সরকার? ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুর ও মিজোরাম রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করল। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় সরকার দেশের যে 5 রাজ্যের রাজ্যপাল বদল করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য এই 2 রাজ্য। 1.5 বছর ধরে মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ নরেন্দ্র মোদী সরকার। এবার রাজ্যপাল বদলের মধ্য দিয়ে কেন্দ্র শেষ একটা চেষ্টা করতে চাইছে বলে রাজনৈতিক মহলের ধারণা। উপদ্রুত মণিপুরে রাজ্যপাল করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অতি ঘনিষ্ঠ আমলা সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে। মোদির আমলে 4বার মেয়াদ বৃদ্ধির পর শাহ ঘনিষ্ঠ আমলা অজয় ভাল্লা গত আগস্টে অবসরে নেন। 4 মাসের মধ্যেই তাকে মণিপুরের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকার হয়তো নতুন কিছু চিন্তা করছে। মণিপুরের রাজ্যপালের পদ থেকে
প্রদেশের বিজেপির আদিবাসী নেত্রী অনুসুয়া উইকে গত জুলাইয়ে সরিয়ে দেওয়া হয়। সে থেকে আসামের রাজ্যপাল লক্ষ্য প্রসাদ আচার্য মণিপুরেরও দায়িত্ব সামলাচ্ছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, উপদ্রুত মণিপুরে কেন্দ্রীয় সরকার হয়তো ভবিষ্যতে রাষ্ট্রপতির শাসন জারি করবে। ভাল্লার নিয়োগ সম্ভবত সেই প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ। মণিপুর নিয়ে কেন্দ্র যেমন চিন্তিত, তেমনি উৎকণ্ঠিত মিজোরাম নিয়েও। মণিপুরের অসন্তোষের কিছুটা প্রভাব ও প্রতিক্রিয়া মিজোরামেও পড়েছে, তবে তার চেয়েও কেন্দ্রের বেশি দুশ্চিন্তা মায়ানমারের সাম্প্রতিক অগ্নিগর্ভ ও পরিস্থিতি এবং বাংলাদেশের পালাবদল নিয়ে। বিদ্রোহীরা মিজোরাম সীমান্তবর্তী মায়ানমারের চীন প্রদেশ দখল করে নিয়েছে বলে খবর। মায়ানমারের চীন প্রদেশের জনগণের অনেকেই আগে থেকেই মিজোরামে আশ্রয় নিয়েছিলেন। তাদের সঙ্গে মণিপুরের কুকি সম্প্রদায়ের যোগাযোগ ঘনিষ্ঠ। ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা মিজোরামের রাজ্যপালের দায়িত্ব তাই আনা হয়েছে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল বি.কে. সিংকে। বি.কে. সিং অবসর নেওয়ার পর বিজিবিতে যোগ দিয়েছিলেন। 2014 থেকে 2019 সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে জিতে মোদী সরকারের মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। 2024 সালের ভোটে তাকে প্রার্থী করা হয়নি। মিজোরামের রাজ্যপাল ছিলেন হরিবাবু কান্ডামপতি। তাকে উড়িষ্যার রাজ্যপাল করা হয়েছে। উড়িষ্যার রাজ্যপালের পদ থেকে সরানো হয়েছে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে। রঘুবর দাসের আমলেই নানা কেন্দ্রীয় ও রাজ্য আইন পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য মোদি ঘনিষ্ঠ শিল্পপতি ও গৌতম আদানি গুড্ডায় তাপ বিন্দু কেন্দ্র স্থাপন করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সেই চুক্তির কার্যকারিতা পুনর্বিবেচনা করে দেখছে। আগামী বছর বিহারে বিধানসভার ভোট, তার আগে সেখানে রাজ্যপাল করে আনা হলো মোদি ঘনিষ্ঠ কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ ও উল্লেখ করে পাঠানো হলো কেরালায়। আরিফ মোহাম্মদ খানের সঙ্গে কেরালার বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সরকারের নানা ইস্যুতে অনেকদিন ধরেই খটাখটি চলছিল। দর্শক, আপনারা জানেন যে ভারতের সরকার, বর্তমানে মোদী সরকার, সে কী চাইতেছে এবং তাদের বিরুদ্ধে এখন সম্পূর্ণ দেশের জনগণ অনেকটাই তাদের উপরে এখন ক্ষিপ্ত এবং তারা কোনোভাবেই কোনো রাজ্য কন্ট্রোল করতে পারতেছেন। আপনারা জানেন ভারতের মধ্যে বর্তমানে 4 জন লোক, মোদি, তারপরে আপনাদের শুভেন্দু অধিকারী এবং এই যে সাংবাদিক একজন আছে ময়ূক চন্দ্র ঘোষ এবং অমিত শাহ, এই 4 জনের বিরুদ্ধে তারা এখন রাস্তায় আন্দোলন করতেছে। ভারতের সমস্ত জনগণ এখন ক্ষিপ্ত। তাদের কারণে আজকে ভারতের এই অধপতন। ভারতের অবস্থা খুবই ভয়ানক। এখন ভারতে পেঁয়াজ, আলু সব কিছু পচতেছে। গৃহস্থের এখন মাথায় হাত, গৃহস্থের সব এখন ময়ূক ঘোষের বাড়ি ঘেরাও করে রাখছে এবং তারা কঠিন আন্দোলন করতেছে। এখন ভারতের এখন অবস্থা খুব খারাপ। বিশেষ করে কলকাতা ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকে, ভারতের ভিসা যখন বাংলাদেশি পর্যটকের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তখন থেকে ভারতের অবস্থা এখন খুবই, এবং কলকাতার সবাই এখন না খেয়ে মরতেছে। ব্যবসা বাণিজ্য একদম, হোটেল থেকে শুরু করে ডাক্তার সবাই এখন বৈশা ঘুমাইতেছে। অবস্থা খুবই ভয়ানক। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।